তো স্যার আপনি তো আমার বাড়িটা দেখলেন, ঘুরে দেখলেন, আমার ছকটাও আপনি দেখলেন, তো কি আপনি আপনার ফিডব্যাক দিন, আমি খুব এক্সাইটেড জানার জন্য। প্রথমে ছকটা নিয়ে বলি, ওকে, তারপর বাস্তুটাও কিছুটা বলবো। স্যার আপনার 11ই জুলাই জন্ম। 11 এই ডেটটা একটা অ্যাঞ্জেল নাম্বার। 11, 22 এইগুলো অ্যাঞ্জেল নাম্বার। ওকে, যাদের ওই 11, 22 এই ডেটে জন্মগ্রহণ করে বা ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করার পরে 11 তো হয় না, মানে 22, 33, 44 এগুলো আসে, তারা একটা আলাদা গুড লাক নিয়ে জন্মায়। আচ্ছা, 11 তারিখে বিখ্যাত একজন ফিল্মের টপ লেভেলের একজন অভিনেতার জন্মদিন, অমিতাভ বচ্চন। হ্যাঁ, অফকোর্স। তো 11 তারিখটা কিন্তু একটা প্রচণ্ড গুড লাক ডেকে আনে। 11 তারিখে যারাই জন্মগ্রহণ করেন তারা যদি মিডিয়া ওরিয়েন্টেড কোনো লাইন নেন, আর্ট কালচার নিয়ে তিনি চুজ করেন, তার কাছে এটা বিরাট বড় গুড লাক। তাহলে আপনি গুড লাক নিয়ে জন্মেছেন ফার্স্ট। হ্যাঁ, গুড লাক নিয়ে জন্মেছেন। এবং জীবনে দেখবেন অনেক ক্ষেত্রে এমন কিছু কিছু পাবেন, এটা বললে হয়তো আপনি একটু দুঃখ পেতে পারেন, যে অনেক ক্ষেত্রে কিছু জিনিস আপনি অ্যাকোয়ার করেছেন, পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না, সব জায়গায় পরিশ্রম লাগে, অনেক জায়গায় পরিশ্রম না করেও অ্যাকোয়ার করে ফেলেছেন। একটা লাকের একটা টাচ কিন্তু আপনার কাছে রয়েছে, যে কাজটায় হাত দিচ্ছেন সেখানে কিন্তু লাক প্লে করছে। এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ, এটা একটা প্লে করে, আপনি ভেবে দেখুন করে কিনা, ফিল করেছেন কিনা। পরিশ্রম তো লাগে। হ্যাঁ, আমি খুব ব্লেসড মনে করি, গ্র্যাটিটিউড একদম একদম কিছু লাক ফ্যাক্টর কাজ করেছে, এটা গেল একটা। আপনার এই হরোস্কোপটা কিন্তু খুব ভালো হরোস্কোপ। যেমন আপনার সেকেন্ড হাউসে কেতু, তুলা রাশির ঘরে। কেতুকে বলা হয় অ্যাস্ট্রোলজির জন্য ম্যাজিক। ম্যাজিক, কেতু যেখানে থাকে সেখানে ম্যাজিক হয়। তুলা রাশিতে কেতু রয়েছে, তুলা রাশির যে অধিপতি সেটা হচ্ছে ভেনাস। ওকে, আপনাদের টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি ভেনাসকে নিয়েই তৈরি, শুক্র এবং সানকে নিয়ে তৈরি, আর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে থাকে রাহু। কিন্তু আপনার হরোস্কোপে এই সেকেন্ড হাউসে কেতু তুলা রাশির ঘরে ফিল্ম ওরিয়েন্টেড জায়গাটা ম্যাজিক দেখাচ্ছে, কিছু একটা মিডাস টাচ ম্যাজিক কিন্তু আপনার হরোস্কোপে রয়েছে সেকেন্ড হাউসে কেতু, এটা খুব ভালো। নেক্সট যেটা ভালো, 10th হাউসে সান রয়েছে। 10th হাউস হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের জায়গা, মানে আমরা কেমন কাজ করব, কেমন স্বীকৃতি পাবো, কাজের পূর্ণ মর্যাদা আমার কাছে আসবে কিনা, রেপুটেশন আসবে কিনা, এটা দেবে কিন্তু সান। সান কিন্তু আপনার 10th হাউসে রয়েছে। 10th হাউসে সান যেটা করে, কেরিয়ারে অনেক উন্নতির জায়গায় নিয়ে যায়, অনেক ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যায়, এবং অনেক কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করায়। হ্যাঁ, আমি স্টার্টেড খুব আর্লি এজ থেকেই হ্যাভ স্টার্টেড। কম বয়সে কিন্তু অনেক উন্নতির জায়গা দিয়ে দেয়। মানুষ 50, 55, 60 যে জায়গায় গিয়ে উন্নতি করে, সেটা আপনি অনেক কম বয়সেই পেয়ে যাবেন। আপনার হরোস্কোপ দেখাচ্ছে আপনি অনেক কম বয়সে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছবেন। তবে 10th যে সান বসে আছে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু নক্ষত্রে যেটা ঘটনা ঘটায় সেটা হচ্ছে আপনি অন্যকে খুব ভালো বুদ্ধি দিতে পারেন, যে কীভাবে চলা উচিত, কীভাবে এগোনো উচিত, ক্লেভার লজিক দিতে পারেন। নিজের বেলায় কিন্তু সেটা হয়তো পুরোপুরি অ্যাপ্লাই হয়তো করতে পারছেন না। আপনি ক্যান্সারিয়ান, ইংলিশ সানসাইন ক্যান্সার, রাশি সিংহ, মুন সাইন সিংহ রাশি, কন্যা লগ্ন। এবার ক্যান্সারিয়ানদের বলা হয় রানীমা সুলভ। রানীমা সুলভ আমাদের অ্যাস্ট্রোলজিতে 9খানা প্ল্যানেটকে বিভিন্নভাবে বিচার করা হয়েছে। সূর্য বা রবিকে বলা হচ্ছে কিং বা রাজা, কিংয়ের ওয়াইফ রানীমা হচ্ছেন মুন, যেটা আপনার ক্যান্সারিয়ান। মার্স হচ্ছে সোলজার, সৈনিক। আর রাজত্ব সামলানোর জন্য কি লাগে? রাজা লাগে, রানী এবং সোলজার। কারেক্ট। বুধ হচ্ছে রাজকুমার অ্যাস্ট্রোলজির ভাষায়। আচ্ছা। বৃহস্পতি হচ্ছে গুরু। দেখবেন বড়, আমরা ইতিহাসেও দেখেছি, অনেক সময় টিভিতে রামায়ণ মহাভারত দেখেছি, যখন রাজ অভিষেক হচ্ছে সেখানে গুরুর একটা ভূমিকা রয়েছে। অবশ্যই। সেই বৃহস্পতি হচ্ছে সেই গুরু। ভেনাস হচ্ছে রাজার মেয়ে,
আচ্ছা, রাজকুমারী। রাজকুমারী, প্রিন্সেস। হ্যাঁ, শনি হচ্ছে বেসিক্যালি কেউ কেউ বলছেন, কোনো গ্রন্থে বলছেন তিনি আইনমন্ত্রী, আবার কোনো গ্রন্থে বা কেউ কেউ বলছেন তিনি জাজ, বিচার, বিচার করবেন, যা খাটবেন তার রেজাল্ট আসবে। স্যাটার্ন তার রেজাল্টটা দেয়। রাহুকে বলা হয় উন্নয়ন মন্ত্রী, অথবা রাহুকে বলা হয় প্রধানমন্ত্রী, মানে যে মেন কাজটা নির্বাহ করবে। আর কেতুকে কখনো কখনো বলা হয় আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোনো মন্ত্রী বা উন্নয়ন প্রকল্পের কোনো মন্ত্রী, আর্ট অ্যান্ড কালচারের কোনো মন্ত্রী, যেটা আপনার সেকেন্ড হাউসে রয়েছে। তো এই কেতু কিন্তু আপনাকে জীবনে একটা বড় মোড় দেওয়ার জায়গায় রাখছে। ওকে, কেতু গুড লাক আপনার ছকের মধ্যে রয়েছে। আপনার হরস্কোপের মধ্যে আরেকটা গুড লাক রয়েছে, সেটা হচ্ছে 12 হাউসে চন্দ্র এবং শুক্র। চন্দ্র শুক্র 12 হাউসের রাজযোগ তৈরি করে। 12 হাউস বিদেশকে ইন্ডিকেট করে। আমার তো মনে হয় আপনার ওয়েস্ট বেঙ্গলের থেকে মুম্বাই বা বাইরেও কিছু সুযোগ আসার সম্ভাবনা থাকছে, যদি সেরকমভাবে আপনি বাইরে এমনি আমি আমার ছবি নিয়ে ট্রাভেল করেছি, অনেক কিছু জায়গায় আমি ট্রাভেল করেছি, এবং বিদেশের কথাও বলছি। হ্যাঁ, বিদেশেও ট্রাভেল করেছি আমি অলরেডি, ছবি নিয়ে আমার। চন্দ্র শুক্র আপনার জাতীয় পুরস্কার পাওয়ার যোগ রয়েছে হরস্কোপে, কারণ 10th হাউসে আপনার রবি। ঈশ্বর নিশ্চয়ই করবেন। এইগুলো সব আপনার ভালো দিক। খারাপ দিকের মধ্যে যেটা আছে বলছি, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ শরীর স্বাস্থ্য যদি আপনি নিশ্চয়ই হয়তো করেন প্রাণায়াম, হয়তো করেন যোগাসন, বা করেন না, এটা আপনাকে কিন্তু করতে হবে নিয়মিত। প্রতি মাসে নিয়মিত ডাক্তারবাবু যদি বলেন সেরকমভাবে ব্লাড চেকিং করতে হবে। ডাক্তারবাবুকে পরামর্শ নিয়ে প্রতি মাসে একটা করে রিপোর্ট নেওয়াটা কিন্তু দরকার। শরীরের দিকটা কিন্তু খেয়াল রাখা ভীষণ জরুরি আপনার হরস্কোপ অনুযায়ী। আপনার এখন দশা চলছে মঙ্গলের দশা।